নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো শীতের মরশুম পড়ে গেছে, তো সবার বাড়িতে নানা পদের পিঠে হবে। তো পিঠের জন্য কী প্রয়োজন? নারকেল প্রয়োজন। তো নারকেল কোরাবে কী করে? তো আমি তোমাদের সঙ্গে খুব কম সময়ে কিভাবে সুন্দরভাবে নারকেল কোরাবে সেটা শেয়ার করছি। আসলে আমিও আগে বাবার বাড়িতে থাকার সময় আমিও বটিতেই নারকেল কোড়াতাম। বটিতে নারকেল কোড়াতে গিয়ে অনেক সময় আমার হাত কেটে যেত, অনেক অনেক অসুবিধে হতো, অনেক সময়ও লেগে যেত। তো আমি বিয়ের পরে আমার শ্বশুরবাড়িতে এসে আমি নতুনভাবে নারকেল কোড়ানো শিখেছি, নিজের থেকেই শিখেছি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কীভাবে খুব অল্প সময়ে সুন্দর করে নারকেল কোড়াই। তো দেখতে পাচ্ছ আমি নারকেলের খাপা থেকে নারকেলটাকে খুলে আলাদা করে নিয়েছি, আর এখন সেটাকে ভালোভাবে পরিষ্কার করছি এবং পরিষ্কার করার পরে এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। হ্যাঁ, যতক্ষণ আমি নারকেলগুলোকে কেটে পরিষ্কার করে নিচ্ছি ততক্ষণ তোমার সঙ্গে একটা গল্প শেয়ার করছি। গল্পটা আশা করি তোমাদের অনেকের কাজে লাগলেও লাগতে পারে। তো গল্পটা হচ্ছে, আমার মা ছোটোবেলায়, আমার ভাই যখন ছোট ছিল তখন আমার ভাইকে এটা বুঝিয়ে ভয় দেখাতো যে দেখ বাবা, কখনো কোনো কিছু চুরি করে খাবি না, বিশেষ করে সাদা কোনো জিনিস, যেমন সাদা কোনো পিঠে, দুধ, এইসব কখনো চুরি করে খাবি না, তাহলে তোর রোগ হবে। একটা রোগ, যেটা আমাদের পাশের বাড়ি আমার পাড়া সম্পর্কে মামা হয়, তার শরীরে একটা সাদা সাদা ধরনের রোগ ছিল, সারা শরীরে সাদা সাদা ধরনের দাগ ছিল। তো এটা হয়তো অন্য কোনো অসুখে হয়েছে। তো আমার মা আমার ভাইকে মামাটাকে দেখিয়ে এইসব ভয় দেখাতো, আমার ভাই ভয় পেত। তারপর একদিন আমার ভাই কৌতূহলবশে, ছোট ছিল, সেই মামাটিকে গিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা মামা, তুমি কি ছোটোবেলায় দুধ চুরি করে খেয়েছিলে, মাংস চুরি করে খেয়েছিলে, পিঠে পুলি চুরি করে খেয়েছিলে? তখন মামা শুনে বলে, তোকে কে বললো এইসব কথা? তখন ভাই যথারীতি, ও বুদ্ধি কম, ছোট, ও তখন বলে মা বলেছে। তখন মামা একটু রেগে আমার মায়ের কাছে আসে এবং বলে, কি দিদি, তুই ভাগনাকে এসব কি বলেছিস? আমি নাকি দুধ চুরি করে খেতাম, পিঠে চুরি করে খেতাম, তার জন্য এইসব আমার গায়ে হয়েছে। তখন আমার মা বলে, না তো এইসব তো বলিনি। তখন ভাই বলে, তুমি তো বলেছো। তখন মা ভাইকে ধমক দিয়ে বলে, তুই এইসব কথা কোথা থেকে শুনিস? হ্যাঁ, এইসব কথা তুই কোথা থেকে শুনিস? এই বলে ভাইকে ধমক দেয়। তারপর ভাই মনে মনে ভাবে, আচ্ছা মাই তো আমাকে এইসব কথা বলেছে, তবে মা আমাকে ধমক দিল কেন? তারপরে হয়তো এমন হলো, এমন হয়েছে, আমার মা হয়তো আশেপাশে কোনো মহিলার হয়তো ভালো লাগে না, হয়তো তার নামে হয়তো বাড়িতে নিন্দে করছে, আমার সামনে, আমার ভাইয়ের সামনে, আমার বাবার সাথে কথা বলছে, আমরা শুনছি। কিন্তু সেই সময় আমার সেই মহিলা আসলে মা আবার উল্টো কথা বলছে। তখন আমার ভাই মনে মনে ভাবছে, কী ব্যাপার, মা তো সামনে এক কথা বলছে, পিছনে এক কথা বলছে, তাহলে তো এই করতে করতে আস্তে আস্তে ভাই এখন এত মিথ্যাবাদী হয়ে গেছে, এত বড় মিথ্যাবাদী হয়ে গেছে, তো যে কাউকে যা তা মিথ্যা বলে হবে না। তাই বলছি, বাচ্চাদের সামনে কখনো এইসব কথা বলবেন না। তো দেখতে পাচ্ছ আমার নারকেল কোরানো কাটা হয়ে গেছে। তো নারকেলটাকে আমি মিক্সারে মিক্স করেছি, হ্যাঁ মিক্সারে মিক্স করেছি কয়েক সেকেন্ডের মধ্যে। আর নারকেলটা দেখো কত সুন্দর ঝুরঝুরাভাবে হয়ে গেছে কোরানো, কেউ বলতেই পারবে না এটা মিক্সারে মিক্স করেছি না বটি দিয়ে করেছি। তো হ্যাঁ, মিক্সারে। আর আমার ওই নারকেল কেটে ধুয়ে পরিষ্কার করতে খুব বেশি সময় লাগেনি, 1 থেকে 1.5 মিনিট সময় লেগেছে। তো দেখো এইভাবে তোমরা মিক্সিতে করতে পারো, খুব কম সময়েই হয়ে যাবে। তো আমার ভিডিওটি যদি কারো কাজে লেগে থাকে তো একটা কমেন্ট করে দিও, আর যারা আগে থেকেই জানো তারাও একটা কমেন্ট করে দিও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে বলো। বাই বাই।